হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডেইলি ডোজ সঞ্চিতা অ্যান্ড গৌরব। তো আজকে পয়লা বৈশাখ, আর আমি একটা প্ল্যান করে রেখেছিলাম অনেক দিন আগে থেকে। আর 15 তারিখ যেহেতু আমাদের 1 বছর 4 মাসও হয়ে গেছে আমাদের মানে বিয়ের। ভুলে গেছিলাম। দাদুকে সামনে আসতে বলো। আজকে পুরো ফ্যামিলি মিলে আমরা খেতে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে মা এসে গেছে, দাদু এসে গেছে, বাবা অন্য একটা ইনভিটেশন বাড়িতে গেছে, তো বাবা যাচ্ছে না। আর এখানে সবাই মোটামুটি আছি, আমরা রেডি, তো চলো। আজ আমরা চলে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে। এটা হলো বাগুইহাটি আউটলেটটা। এই আউটলেটে আগে কখনো আমরা আসিনি, আমরা সল্টলেকেরটাই গেছিলাম, কিন্তু এই আউটলেটটাও যথেষ্ট বড়। আর এত ভিড় ছিল, এত যে বাই চান্স আমি এখানে সিটটা পেয়ে গেছিলাম, না হলে খুব সমস্যা হয়ে গেছিলো। কারণ আমি জোম্যাটো থেকে অলরেডি বুক করেছিলাম, কিন্তু টাইমে আসতে না পারার জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। তো টেবিলে বসার পর সঙ্গে সঙ্গে আমাদের জন্য ননভেজের সব আইটেমগুলো আস্তে আস্তে স্টার্টার আসতে শুরু করে দিয়েছিল। আর মেনলি আমি গেছিলাম এইগুলোই খাবো বলে। মেন কোর্সে খুব একটা আমার ইন্টারেস্ট থাকে না এখানে গিয়ে, কিন্তু এখানে ফিশ, প্রন আর চিকেনটা নেক্সট লেভেলের ছিল। তারপর আস্তে আস্তে বউ সব দেখাচ্ছিল যে এখানে কী কী আছে। ফ্রাইড রাইস আছে, পোলাও, চিকেন বিরিয়ানি, হান্ডি মাটন, আর আজকে নববর্ষ হিসাবে স্পেশাল দুখানা আইটেম এরা এখানে অ্যাড করেছিল। সেটা হলো ভেটকি মাছের পাতুরি আর মিষ্টি দই। আর তারপর তো বউ একটুখানি খেয়ে ওর তো এমনি পেট ভরে যায়, প্লেটটা জাস্ট দেখানোর জন্য নিল। আমি সঙ্গে সঙ্গে ওর সাথে সাথে গেলাম যে কী কী আইটেম আছে ওগুলো একবার দেখে নিই নিজে গিয়ে। আর মেন কোর্সে কী কী নেবো সেটার জন্য প্রথমেই আমি চলে গেছিলাম স্যালাড কাউন্টারে। বোন নিচ্ছিল, আমি প্লেট হাতে নিয়ে নিয়ে ভিডিও করছিলাম। এরপর আমরা চলে গেছিলাম লাইভ কাউন্টারে। আর এখানে হান্ডি মাটন আর ভেটকি মাছের পাতুরি রেডি হচ্ছিল, তো আমরা সবাই এখান থেকে ভেটকি মাছের পাতুরিও নিয়ে নিলাম আর অল্প একটু মাটন হান্ডিও নিয়ে নিলাম। তারপর সিটে গিয়ে বসে জমিয়ে খেলাম। সেকশনে এসে গেছে এখন সবাই। আমগুড়ি গোলাপ যেমন মা নিয়ে নিয়েছে, এখানে বোন মোটামুটি সব ফাঁকা করে দিয়েছে একাই নিয়ে। এখানে লাইভ আইসক্রিম কাউন্টারে কাজ শুরু হয়ে গেছে। কেক চলে এসছে, এবার এদের অ্যানিভার্সারির কেক কাটা হবে। কারণ আজকে 15 তারিখ, কেমনই একটা কোনো 15-13 আবদ্ধ হয়েছিল। মাই গড! আর এই পুরো প্ল্যানটা আমি ভেবে রেখেছিলাম অনেক দিন আগে থেকে, কারণ 15 তারিখে আমাদের এক অ্যানিভার্সারির যে ট্রিটটা এখন আমি দুটো ফ্যামিলিকে দিয়ে উঠতে পারিনি। আর আমার যেহেতু আরেক ফ্যামিলি গেছে কাশ্মীরে ঘুরতে, তো তাদের ট্রিটটা এখনও ডিউ রয়ে গেছে। আমি ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছিলাম, আর বাবা আসেনি, বাবার ট্রিটটাও ডিউ রয়ে গেছে। এর মধ্যে এরা সবাই শুনে তো শকড যে আজকে এমন কেক কাটা হবে এখানে। এটা খুব ইউনিক, এখানে আমার খুব ভালো লাগে। যখনই কিছু না কিছু হয় কেক সেলিব্রেশনে এরা খুব ভালোভাবে অ্যারেঞ্জও করে দেয় ইনস্ট্যান্ট। আর তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, যেহেতু আজকে উইকডেজ, এর জন্য 677 উইথ জিএসটি আমরা এটা বাফেটটা অ্যাভেল করেছি পার পার্সন। আর এখানে সত্যি খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। বাগুইহাটিটা তো আমার খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসে বাগুইহাটির এই আউটলেটটা অবশ্যই ভিজিট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এখন অ্যাবসলিউট বারবিকিউ থেকে সবাই টায়ার্ড খুব। ওর চোখ অনেকক্ষণ ধরে বন্ধ বন্ধ হচ্ছিল, আমি কষ্ট করে জাগিয়ে এনেছি এদের সবাইকে। আমার নিজেরও চোখটা বন্ধ হচ্ছিল। আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করে কাটালাম আমরা। থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।